বন্ধুরা, আলিপেটক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনারপুর স্টেশনের নিয়ার কারবালা মোড়। আমার খুব প্রিয় এক দাদার লফটে, বিলালদার লফটে। বিলালদার লফটের পায়রা অ্যান্ড তার একটু ইতিহাস সম্বন্ধে একটু ছোট্ট করে বলে রাখি। ওনার সাথে আমার আলাপ এই 4 বছর। উনি 4 বছরে এই নিয়ে 4 নম্বর ভিডিও করছেন। বছরে উনি একটাই ভিডিও করেন। দাদার এই যে কালো পেয়ারটা হাতে দেখছেন, বহু পুরাতন পায়রা, বহু পুরাতন জেনারেশান। দাদার গ্রিন আইস কালো পায়রার প্রতি শখ প্রচুর। তবে একটু বলে রাখি, আমি সবসময় বলি যে আপনারা যখন কোনো পায়রা নেবেন সেই লফট ওনারের সম্বন্ধে একটু জেনে তারপরে পায়রা ক্রয় বিক্রয় করবেন। কারণ বিভিন্ন রকমের মানুষ আমাকে কল দেয়, সব লফটেই আমাকে যেতে হয়, তাদের মতো করে আমাকে কাজ করতে হয়। তবে কিছু গিনাচোনা লফট আছে যে লফটে গিয়ে আমি নিজের মনের মতো করে কাজ করি, কাজ করতে ভালোবাসি। কারণ তাদের সাথে কাস্টমার রিলেশান অপূর্ব একটা সুন্দর রিলেশান থাকে। এই যে বিলালদার কাছে আমি 3 বছরে 3 বার এসেছি, এই নিয়ে 4 নম্বর বার আসছি। যত কাস্টমার বিলালদার বাড়িতে এসছেন, পায়রা নিয়েছেন, প্রত্যেকে খুবই স্যাটিসফাইড, প্রত্যেকে হাইলি স্যাটিসফাইড কাস্টমার। কারণ বিলালদা খুব সাধারণ একটা খুব ভালো মনের মানুষ। পায়রা নিয়ে উনি কখনোই বিজনেস মেন্টালিটি করেনি। উনি পায়রাবাজিতে আমাদের থেকে অনেক পুরাতন। যখন আমরা পায়রা শুরু করিনি তখন থেকে উনি পায়রা করছেন। হ্যাঁ, আমরা আজকের দিনে যে টুর্নামেন্ট বা এইসব জগতের মধ্যে চলে গেছি, সেই জগৎ থেকে একটু দূরে আছেন। কিন্তু পায়রাকে ভালো রাখা, সুস্থ রাখা, সেই যে ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু উনি আমাদের থেকে অনেক অভিজ্ঞ। তো বন্ধুরা, প্রথমে একটা কালো সেট পেয়ার হাতে নিয়ে আমরা অনেক কিছু গল্প করলাম। শুধু এটুকুই বলবো, 2টো পার্টে ভিডিও আসবে, একটা কালাঙ্কা পার্ট থাকবে আর একটা কালো পায়রা পার্ট থাকবে। তো আপনারা এই প্রথম পার্টে দাদার ঘরে প্রিয় প্রিয় কালো পায়রা দেখবেন। আনুমানিক 14-15 পিস মতো কালো পায়রা আছে। আপনারা দাদা সবসময় একটাই কথা, যে বাড়িতে আসুন, পায়রা হাতে নিয়ে দেখুন, বুঝুন, পায়রা ভালো লাগলে নিশ্চয়ই দাম দস্তুর হবে, আপনারা পায়রা নিয়ে যান। তবে একটা কথা আমি বলে পায়রা শখের দিকে আগিয়ে যাব, যে এই লফটের পায়রার ফুল গ্যারান্টি আমি নিজে নিয়ে নিচ্ছি। কারণ দাদার সাথে আমার প্রতিদিনের আলাপ, প্রতিদিনের ওঠা বসা, প্রতিদিনের গল্প। আরও একবার বলে রাখি, আবিদ দা, সারফরাজ দা, মুক্তার ভান, বড় ভাই, যত রেজাউল দা, এরা সব প্রত্যেকে কিন্তু আমার ক্লোজ লফট। আমরা একসাথে না গল্প করলে পায়রাবাজি আমাদের ভালো লাগে না। তো সেই লফটে দাঁড়িয়ে আছি। আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তো কোনো রকম ঠকবাজি, কোনো রকম প্রতারণার কোনো ব্যাপার নেই। আমি গ্যারান্টি নিচ্ছি, আপনারা বাড়িতে আসবেন, দাদার সাথে কথা বলবেন, একবার ফোন করবেন, দাদার কথা শুনে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার আমরা একের পর এক কালো পায়রাগুলো আপনাদের শখ করতে থাকি। তার মধ্যে প্রথম যেটা মেন খুব প্রিয় পায়রা দাদা, এই ফার্স্ট 1 নম্বর পেয়ার আমরা শখ করছি। প্রথমে আমরা ফিমেল যে মাদি পায়রা, সেটা চোখ দেখাচ্ছি আপনাদের। এরপরে আমরা মেলটার চোখ দেখব। এটা হলো মেল পায়রাটা। কত সুন্দর একটা চোখের পায়রা দেখুন। আর দাদার ঘরের চোখের পায়রা সাথে উড়ান, মানে এই না যে চোখের পায়রা মানে উড়বে না, এরকম না। দাদা উড়াতে ভালোবাসেন। টুর্নামেন্ট ক্যাটাগরি উড়ান না, বাট নর্মালি পায়রা উড়িয়ে দেখতে দাদা খুব ভালোবাসেন। তো চোখের পায়রার সাথে আপনারা কিন্তু উড়ানটাও পাবেন। এই সাইডটা দেখতে, এটা হলো ফার্স্ট 1 নম্বর পেয়ার। সামনে মাদি আর পিছনে রয়েছে মেল। ভিডিওতে বলে দেওয়া উচিত, তাই আমি বলে দিচ্ছি, যে পায়রা আপনারা ক্রয় করবেন তার কিন্তু ডিম বাচ্চার পুরো গ্যারান্টি আপনারা পাবেন। আর উড়ান দাদা যে নর্মাল ফ্লাইং দেন সেটাই আপনাদের বলবে, সেটাই আপনারা পাবেন। উনি যেহেতু টুর্নামেন্ট খেলেন না, তাই 10 ঘন্টা 12 ঘন্টার কোনো কথা দাদা বলবেন না। কেন, আমি তো দাদাকে খুব পার্সোনালি চিনি। বাট দাদার থেকে কালো পায়রা যারা নিয়েছে তারা প্রত্যেকেই হাইলি স্যাটিসফাইড। কারণ দাদা যেখান থেকে কালো পায়রা জেনারেশন করেছেন, তিনি রীতিমতো টুর্নামেন্ট খেলেন অ্যান্ড অনেক প্রাইজও পেয়েছেন, তার খুবই নাম আছে। তো সেইগুলো আমি আর ভিডিওতে শেয়ার করলাম না, আপনারা দাদার থেকে জেনে নেবেন। তো
তো দাদার থেকে যারা বাচ্চা নিয়ে গেছেন প্রত্যেকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা একটা অ্যাভারেজ উড়ান পেয়েছেন। আর কালো পায়রার বাচ্চা দাদার কাছে সেরকম থাকে না। এর আগে যতবারই আমি ভিডিও করেছি প্রত্যেকবারই কিন্তু কালো পায়রা চলে গেছেন, যারা নিয়ে গেছে তারা কিন্তু ফের সেকেন্ড থার্ড টাইম এসে বাচ্চা খাওয়া শিখলেই নিয়ে চলে গেছে। তো প্রথম পেয়ার, আসুন সেকেন্ড পেয়ারটা শখ করি। নেক্সট একজোড়া আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন দাদার ঘরের এই কালো পায়রা আমাদের এই সাউথে কিন্তু খুব ফেভারেট অনেক পায়রা প্রেমীর কাছে। গ্রিন আইস পায়রা খুব ডিমান্ড দাদার কাছে। এদের বাচ্চা দাদার ঘরে একদমই থাকে না বললে চলে। দাদার এই মুহূর্তে মোটামুটি ধাড়ি পায়রা হয়ে গেছে 10 জোড়া করে, তো সেই জন্য মোটামুটি 7 জোড়া 8 জোড়া দাদা দিয়ে দেবে, কারণ 2-3 জোড়া ধাড়ি রাখবে এই জেনারেশনের। বেশি ধাড়ি হয়ে গেলে আপনারা সবাই জানেন যে ধাড়ি কিন্তু বেশি বিডার পেয়ার মেনটেন করা সকলের পক্ষে টাফ হয়ে যায়। যেটা হলো 2 নম্বর পেয়ার আমরা দেখাচ্ছি। প্রথমে ফিমেলটার চোখ আমরা দেখব। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। এখনও ডিম বাচ্চা রানিং চলছে, খোপে বাচ্চা খাওয়াচ্ছিল, সেখান থেকে নিয়ে এসে দেখানো হচ্ছে আপনাদের। আসুন মেলটা আপনাদের দেখায়। এটা হলো মেলটার চোখের কোয়ালিটি। আপনারা দেখুন, আমি তো অনেক বাড়ি থেকে গ্রিন আইস পায়রা দেখেছি, বা দাদার লফটের পায়রার যে চোখের গ্রিন থাকে এই গ্রিনটা দেখার মতো থাকে। চোখের মধ্যে গ্রিন কালারটা দেখুন, অজস্র কালার, মানে চোখটাই পুরো দেখে সামনে থেকে মনে হচ্ছে পুরো গ্রিন চোখের পায়রা। হয়তো ক্যামেরায় সেইভাবে পুরোপুরি আসবে না। আপনাদের আমি সবসময় বলি যে পায়রা আপনারা লফটে গিয়ে দেখে কিনবেন, কারণ ক্যামেরা না সব কিছু জাস্টিফাই করতে পারে না। আমাদের খালি চোখের লেন্স কখনোই ক্যামেরা ফুলফিল করতে পারে না। তো খুব সুন্দর একটা গ্রিন আইস মেল। আসুন পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই। এটা হলো সেকেন্ড পেয়ার, ডিম বাচ্চা রানিংয়ে রয়েছে। আর এই জেনারেশনের পায়রা কিন্তু যারা নিয়েছে প্রত্যেকেই উড়িয়ে স্যাটিসফাই, তাদের খুশি হয়েছে উড়ান দেখে। আসুন 3 নম্বর পেয়ারটা শখ করি। এটা হলো 3 নম্বর পেয়ার। কি বলবো, দুঃখের কথা বন্ধুরা, লাস্ট কয়েকদিন যাবৎ ওয়েদারটা এত বাজে পাচ্ছি। দাদার ঘরে আমি জেনারেলি মর্নিংয়ে 6টা থেকে 7টার মধ্যে লব ভিজিট করি। আজকে আমরা বেলা 10টা পর্যন্ত ওয়েট করলাম যে একটু আকাশটা ক্লিয়ার হোক, যাতে আপনাদেরকে ভালো করে আমি পায়রা শখ করাতে পারি। তো দাদার লোকেশন আমার নেওয়ার বলে আমি দেরি হলেও অসুবিধা ছিল না, বাট এত বেলা করা সত্ত্বেও দেখুন আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। এখন 11টা বাজে, বাট এখনও পর্যন্ত সেইভাবে সানলাইট নেই। তো শেষমেশ কাজ শুরুই করে দিলাম। তো এই একটা পেয়ার, এটা হচ্ছে ফিমেলটার চোখ। এটা হলো ফিমেলটার চোখ, আর এটা হলো মেলটার চোখ। আসুন 3 নম্বর পেয়ারটা আপনাদের ছেড়ে শখ করায়। এটা হলো 3 নম্বর পেয়ার। পায়রাগুলোর স্ট্যান্ডিং লেভেলটাও আপনারা দেখে নিন। আসুন 4 নম্বর পেয়ার আপনাদের শখ করায়। এটা হলো 4 নম্বর পেয়ার। এটা আবার একটু মেছিয়া গুলের মধ্যে রয়েছে। আর দাদার এই পায়রার বডি স্ট্রেংথ আমরা জানি। আমি, হাসান, বড়, আবিদদা, রেজাউলদা, রাজাদা সবাই কম বেশি দাদার পায়রা অনেকবার এসে শখ করেছি। দাদার এই যে জেনারেশান পেয়েছেন, যে দাদার কাছ থেকে উনি এখনও পর্যন্ত থ্যাঙ্কফুল যে ওই দাদাকে উনি এত রেসপেক্ট করেন, যে ভালোবাসার বিনিময়ে 3-4 জোড়া পেয়েছিলেন উনি। তো সেই পায়রা নেওয়ার পরে আর অন্য পায়রা দাদাকে আর করতে হয়নি। মানে ওই পায়রার রেজাল্ট অ্যান্ড ডিমান্ড দেখে আর উড়ান দেখে মানে দাদা ওই পায়রাই কন্টিনিউ করেছেন। আগে কিন্তু দাদা গিরিবাজ পায়রা করতেন। তো গিরিবাজ পায়রা থেকে কিন্তু দাদার ম্যাড্রাসে শিফট হওয়ার পিছনে মেন কারণ কিন্তু ওই দাদাই। তো ওই দাদার কাছে এখনও পায়রা আছে, বাট উনি এখন বয়স হওয়ার কারণে আর টুর্নামেন্ট সেভাবে খেলতে পারছে না। তো তাদের জেনারেশানগুলো দাদার ঘরে রয়েছে। আমিও আপনাদের সকলকে এইটাই বলি বন্ধুরা, যে আপনারা ভালো পায়রা 3 জোড়া 6 জোড়া করুন। সারা লাইফ পায়রা কিনে মানে সময় নষ্ট না করে, টাকা নষ্ট না করে ভালো পায়রা ভালো বাড়িতে 3-4 জোড়া কিনুন, ওদের জেনারেশান করুন। তো খুব সুন্দর একটা সেট। এটা মেছিয়াগুলোর মধ্যে, এটা মাদি না? এটা মাদি। এটা হচ্ছে মাদি পায়রা, সব গ্রিনের মধ্যে, সব গ্রিন আইস। এটা একটু ইয়াং পায়রা, এখনো চোখ আসেনি ভালো, এখনো চোখ পুরোপুরি কমপ্লিট আসেনি। এটা হলো নর পায়রা। আসুন রিলিজ করে দিই।
তো দাদার মোটামুটি পেয়ার রেডি যে সমস্ত পায়রাগুলো আছে আমরা আগে দেখিয়ে নিচ্ছি এই সমস্ত পায়রা। আর দাদা ওইভাবে কখনো পায়রার প্রাইস আজ পর্যন্ত রাখেনি আর রাখবেও না, যেটা ন্যায্য একটা দামে দেওয়া যায় পায়রা সেই দামটাই থাকবে। তো আপনারা এই নিয়ে নিশ্চিন্ত থাকবেন, আপনারা শুধু কল করবেন, ভালো পায়রা মনের মতো পায়রা লফটে এসে দেখে আপনাদের পছন্দের পায়রাটা আগে আপনারা নিয়ে চলে যাবেন। দাদার বাড়ি অনেক দিন পরে এসছি, আর ওই জন্য দাদাকে বললাম দাদা কিছু পায়রা একটু উড়িয়ে দেখাও আমাকে, কারণ একটা বাড়িতে কাজ করতে গেলে আপনারা জানেন যে যতই আমি বলি যে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবো, কোথাও না কোথাও 1.5-2 ঘন্টা লেগেই যায়। তো এখনও কাজ অনেক বাকি আছে। দাদার নেক্সট পার্টে আমরা কিছু নতুন একটা জেনারেশনের পায়রাও শখ করবো। তো দাদাকে বললাম কিছু পায়রা আমাদের উড়িয়ে দেখিয়ে দাও। এগুলো সব 1 দশকের মধ্যে পায়রা, তো এগুলো সেটিং করে দাদা এখন ওড়াচ্ছেন। যদি কোনো ভাই চান এইরকম পায়রাও নেবেন যে আপনারা নিয়ে গিয়ে 1-2 মাসের মধ্যে ব্রিডিং করতে পারবেন, তো সেরকম পায়রাও হয়ে যাবে। এগুলো গ্রিন আইস বেবি। আসুন এই দুটো পায়রা উড়িয়ে দাদা দেখাচ্ছেন আপনাদের। দাদার যে মেন ধাড়ি তার মধ্যে এক জোড়া দাদার কালাঙ্কা চোখের পায়রাও আছে। আর আপনারা জানেন যে সবুজ পায়রা কালাঙ্কা চোখের একটু রেয়ার পাওয়া যায়, তার মধ্যে উড়ান নিয়ে। আর সাথে দেখুন এখানে এই পায়রা দেখুন কত সুন্দর লাগছে, একটুকুনি হালকা হোয়াইট মালাও রয়েছে। এগুলো মানে অনেকে আর কি হোয়াইট মালা বলে আর কি, অনেকে গুল বলে। তো একটা সেট কালাঙ্কা চোখের পায়রা, এটাও দাদা আপনাদেরকে উড়িয়ে দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা একটু আমি বলে রাখি, অনেক ভাইয়ের কমেন্টস আসে বা আমার পার্সোনাল কল আসে যে দাদা অনেক লফটে যে লফট না তিনি ফেস দেখান না বা আপনি সব কিছু বলেন। দেখুন বন্ধুরা, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যারা রেগুলার সেল করেন, রেগুলার ভিডিও করেন, তাদের কিন্তু একটা হ্যাবিচুয়েট থাকেন যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কি করতে হয়। অনেকের একটা প্রাইভেসি রিজনও থাকে। তো বিলালদার লফটে আমি আছি, আপনারা এর আগে কিন্তু চ্যানেলে ভিডিও পেয়েছেন দাদা। আমি শুধু এটুকুই বলবো যে কোনো নেগেটিভ আপনারা থট করবেন না। আমি আরও একবার রিপিট করছি, আপনারা আসবেন, পায়রা নেবেন, দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা ঘরে এসে সামনে পায়রা দেখবেন, যেটা আপনাদের পছন্দ হবে দাদাকে বলবেন। দাদার যে দামটা হয়, ধাড়ি হলে নর্মাল দাম থাকবে, বাচ্চা হলে আর একটু কম দাম থাকবে। তবে উনি কিন্তু খুব রিজনেবল প্রাইসেই পায়রা দেয়। উনি আজ পর্যন্ত আমি যতবার আমি দেখেছি যাকেই পায়রা দিয়েছে, খুব এমন প্রাইসে পায়রা দেয় যাতে সবাই নিতে পারে। তো আপনারা সেই জন্য আমার কথার উপর ফেত রেখে আপনারা ফোন করবেন। এটা কালো পেয়ার, আসুন ছেড়ে আমি আপনাদের স্ট্যান্ডে দেখাই। বাহ, এটা অনেক পুরাতন পায়রা। আমি তো 4 বছর এই পায়রাটা দেখছি বন্ধুরা, খুব সুন্দর একটা পেয়ার। তো বন্ধুরা, কিছু পায়রা আমি আপনাদের এই আড্ডা সেকশানে দেখিয়ে দিচ্ছি। দাদার যে কালাঙ্কা আইস জেনারেশন অ্যান্ড গ্রিন আইস জেনারেশন, এই একটা পায়রা, এই একটা পায়রা দাদার নিচে রয়েছে, এই যে উঠলো, এই একটা পায়রা, এই একটা দেখুন একদম ছোট্ট বেবি, এই একটা পায়রা দেখুন, এখানে দেখুন একটা নর অলরেডি দশক হয়ে গিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে মস্তি করছে। তো বিষয়টা হলো এরকম যে এখানে অনেকগুলো পায়রা রয়েছে, প্রায় 10টা মতো পায়রা আমি এইভাবে ওয়াকআরাউন্ডে দেখিয়ে দিলাম, যেগুলো দাদা দিতে পারবেন এই মুহূর্তে। আর প্রতিটা ঘরে ব্রিডিং খোপে বাচ্চা রয়েছে, যেগুলো এখনও খাওয়া শিখতে 10-15 দিন সময় লাগবে। তো এইগুলো ফর সেলেই রয়েছে। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, যে ভাই এই সমস্ত পায়রা বা এই সমস্ত জেনারেশন নেওয়ার হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। দাদার সম্বন্ধে একটা কথা বলি, এই যে আপনারা আড্ডা দেখছেন, নাম নিচ্ছি না, খুব পরিচিত এক ভাইয়ের আড্ডা। তো দাদাকে আমি অনেক করে বলেছিলাম যে দাদা আপনার তো ব্রিডিংয়ে আপনি খুব মাহির, যে আপনার পায়রা প্রতিটা বাচ্চা ডিম থেকে ডিম পেরে ডিম থেকে ফুটে বের হওয়া মানে বড় হবে, আকাশে যাবে, কিন্তু আপনি একটু উড়ানোর জন্য সেকশনটা একটু আলাদা করে কিছু ভালো চিন্তাভাবনা করুন। তো দাদা সেই দিকে মাথায় রেখে দেখুন দুটো আড্ডাও বানিয়েছেন। তো অ্যাকচুয়ালি যারা আমাদের থেকে অনেক পুরাতন সিনিয়র পায়রাপ্রেমী ছিলেন, তারা কিন্তু তখন এই আড্ডা কনসেপ্ট বা এইভাবে কিন্তু পায়রা করতেন না। আমরাও ছোটোবেলায় ফলের পেটিতে পায়রা করেছি। তো দাদা এই দুখানা আড্ডা করেছেন, একটা নর একটা মাদি, মানে আড্ডাটা দাদা নিয়েছেন, কিনেছেন
তো এটা করার পরে বলছে আলিম আমার খুব সুবিধা হয়েছে, যে পায়রাগুলো আমার যদি মানে ব্রিডিং খোপে যদি মানে জায়গা না হয়, খুব সুন্দর করে এখানে আরামসে এখানে এইগুলো আড্ডাতে থাকছে, অ্যান্ড পায়রাগুলো খুব অ্যাক্টিভ অ্যান্ড খুব ফ্রেশ থাকছে। তো দাদা খুব হ্যাপি, অ্যান্ড দাদা এই সেকশনটা করেছেন বলে আমিও খুব হ্যাপি যে দুটো আড্ডা হয়ে গেছে। এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে, একটু দেরি হবে, এই ছাদটাতে এটা সুন্দর করে বড় বড় করে ভালো সেকশন করে পায়রা লফট করার। তো বন্ধুরা, এই কালো পায়রা যে আপনাদের দেখালাম এই পার্টটা এখানেই এন্ড করছি। আমরা নেক্সট একটা ভিডিও করব, সেখানে আমি দাদার একটা নতুন জেনারেশনের কিছু পায়রা দেখাবো, তো আপনারা সেই পায়রাগুলো দেখবেন। তো যারা এতক্ষণ ভিডিও দেখেছেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। নেক্সট পার্টটাকেও মিস করবেন না, অবশ্যই আমি 1-2 দিনের মধ্যে চ্যানেলে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং।